হঠাৎ করে একদিন অনির্দিষ্টকালের জন্য সব কিছু থেকে অনেক দূরে হারিয়ে যাব। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম কোথাও আর আমায় খুঁজে পাওয়া যাবে না। মাঝে মাঝে মনে হয় সবাই টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়ে নিয়েছে। হয়তো সবটা সহ্য করে নিই, নয়তো মুখ বুজে চুপ করে রই। এক প্রকার অভ্যস্ত হয়ে গেছি। সত্যি বলতে, ব্যক্তিগত জীবন নিয়ে কারোর সাথে কোনো কিছু শেয়ার করা কিংবা কথা বলা কোনোটাই পছন্দ হয় না। কারোর কাছ থেকে অন্তত সহানুভূতি পাওয়ার জন্য হলেও না। হয়তো মাঝে মাঝে এর জন্যই বড্ড হাঁপিয়ে উঠি, আর যেন সহ্য করা যাচ্ছে না। যত বড় হচ্ছি ততই অতীত ফেলে আসা যন্ত্রণাগুলোর কথা বারবার মনে পড়ে যাচ্ছে। কতকাল শান্তিতে ঘুম হয় না, কতকাল স্বস্তিতে নিঃশ্বাস ফেলা হয় না, কত যুগের দুঃখগুলো যত্ন করে পুষে রেখেছি, সেগুলো কেউ ভাগ করে নিতে আসে না। সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে আর কত দেরি, আর কত যুগ অপেক্ষা করলে সফল হতে পারবো। জীবন থেকে বিদায় নিতে পারবো, নিজেকে মুক্তি দিতে পারবো। খুব সম্ভবত স্কুল জীবনের পর নিজেকে আর জীবিত বলে মনে হয়নি। এখন আমি বরাবরই একটি জীবিত লাশ মাত্র। সবকিছুই তার নিজ গতিতে চলছে, কেবল মনটা অনেকদিন আগেই মারা গেছে। তাই এখন দুঃখ পেলেও কাঁদি না, মন খারাপের গল্পগুলো কাউকে শোনাই না। একেবারেই নিজের মধ্যে নিস্তব্ধ হয়ে পড়ে থাকি। সত্যি বলতে, চোখের জলগুলোও শুকিয়ে গেছে, শত চেষ্টাও গাল বেয়ে পড়ে না। আপন বলে কেউ চিরকাল থাকে না, একটা নির্দিষ্ট সময়ের পর সবাই হারিয়ে যায়।